জানো জানো কিছু জানো হেদায়েত তো আল্লাহ তাআলার কাছে না। আপনাকে আমি বলি কোরআন কারীমের এই আয়াতটা দেখেন তো দেখি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যু একেবারে নিকটবর্তী। তো এত স্নেহ মমতা করিয়া এত কুলে কাকে রেখিয়া যে চাচা তাকে দীর্ঘ সময় প্রতিপালন করলেন, জীবনের এই মুহূর্ত পর্যন্ত তার চাচা তাকে বাদ দেন নাই। তার ঈমান আসলে সে নবীর মনে একটা দারুণ আকুতি ছিল, এই জন্য গেলেন চাচাকে দাওয়াত দেওয়ার জন্য। শেষ চাচা সবকিছু শুনে বললেন, বাবা আমি জানি তুমি ঠিক, তোমার আল্লাহ ঠিক, তোমার কিতাব ঠিক, সব ঠিক আছে, কিন্তু এই স্বীকৃতি দিয়ে আমি মরতে পারবো না। তাহলে আরবের মানুষ বলবে যে আবু তালেব মৃত্যুর ভয়ে তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে ভাতিজার ধর্ম অবলম্বন করে মারা গেছে, এই দুর্নাম নিয়ে মরা যাবে না। তো নবীজি উঠে চলে আসতেছে, মনে বড় গমগীন হৃদয়, ব্যথিত হৃদয়। আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, যেমন তেমন ওহী নাযিল হইতেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আয় নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকেই ভালোবাসবেন, যার হেদায়েত চাইবেন, তাকেই হেদায়েত করার মতো ক্ষমতা আপনার নাই। আমি আপনাকে এই ক্ষমতা আপনার হাতে দেই নাই। হেদায়েত কে হবে না হবে, এই হেদায়েত করা, এই জিনিসটা, এই কাজটার ক্ষমতা আপনাকে আমি দেই নাই। এটা একমাত্র আমার হাতে, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনাদের মনে নেই? হ্যাঁ, আপনারা কি বলেন জানি না। আমাদের তো পিছনে প্রায় 16-17টা বছর গেছে, আমরা আপনাদের সামনে নিয়ে কোনো কথা বলতে চাইলে আমাদের গলায় একটা অদৃশ্য সানাসি লাগানো ছিল, এটা চেপে যাইত, যে কারণে কথা বলা যাইত না। আল্লাহ তাআলা কিছুদিন আগে সানাসিটা খুলে দিছে, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যাও, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। যদি কেউ এটা অস্বীকার করে যে হেদায়েত আল্লাহর হাতে নয়, তাহলে আমরা তো তারই আনুগত্য করব নাকি? তার আনুগত্য করব না। কথা ভালো করে বুঝে বলেন, এবং যদি বুঝে আসে তাহলে একেবারে আল্লাহকে সাক্ষী রাখার মতো করে বলবেন যে এই কথা মনে করবে যে হেদায়েত আল্লাহর হাতে নয়। যদি আল্লাহর হাতে হেদায়েত থাকতো তাহলে এত নবী রাসূল আর এত কিতাব পাঠানো দরকার হইতো না। এই কথা যে বলবে তার আনুগত্য করা যাবে না। এই জন্য বুঝে নিন কি বলছি। এর যে বেশি বলার আমার মনে হয় টঙ্গীর মানুষের কাছে দরকার হবে না, আমার তো মনে হয় এর যে বেশি বলার দরকার হবে না। মুহতারাম হাজিরিন, যাই হোক, বলতেছিলাম কিছু নিয়ামত আছে যেটা সকলের জন্য অবারিত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই লোককে বললেন, ইব্রাহিমকে, যা তুই উঠে যা আমার মসজিদে, তুই কাফের, তোর সঙ্গে খানা খাবো, তুই মেহমান বানাই। যখন তখন ওহী নাযিল হইতেছে, এই ওহীটা ইব্রাহিমের তদানীন্তন তাদের ভাষায়, যেটাকে ইব্রানি ভাষা বলা হয়, এই ভাষায় নাযিল হয়েছে ইব্রাহিমের সহজ। কিন্তু হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই যা নাযিল হয়েছিল ইব্রাহিমের বইটা তার কবিতার দ্বারা তিনি প্রকাশ করছেন। আদিমে জমিন সুফরায়ে আমে ওস যে দুশমন বানি খালিয়াল মাসদুস। আল্লাহ তাআলা ইব্রাহিমকে জানাইতেছেন, ইব্রাহিম, এই বৃদ্ধের বয়স 120 বছর উপরে চলে গেছে, আমার দস্তরখানা থেকে কোনদিন তাকে উঠাই দিইনি।
তুমি তাকে মেহমান বলে আনছো, মেহমান বানায় আনছো, সে আমাকে মানে না, এই জিজ্ঞাসাবাদ বা স্পোর্টস আমার সঙ্গে হবে। তুমি তো তাকে মেহমান করে আনছো, কেন তোমার দস্তরখান থেকে তাকে উঠাই দিবে? আমি তো উঠাই নাই কোনোদিন আমার দস্তরখান। এটাই বলতেছেন শেখ সাদি, এই দুনিয়া পুরা জমিনটাই আল্লাহ তাআলা সাধারণ দস্তরখান, সকলের জন্য উন্মুক্ত। যে দুশ্মন বানি খানের মাঝে দোস্ত, এখানে দুস্থ দুশ্মনের কোনো ফারাক নাই, যেই আসবে সেই পাবে, যে আসবে সেই পাবে। কোনদিন কি এমন দেখছেন যে আব্দুর রহমানের গাভীতে দুধ দিছে আর হরিশঙ্করের গাভীতে দুধ দেয় নাই? এরকম পাবেন কোনদিন? হ্যাঁ, আব্দুর রহমানের গাভীও যতখানি দুধ দেয়, হরিশঙ্করের গাভীও ততখানি। দেখেন এই যে নিয়ামতটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়ালাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দাম লাবানান খালিসান সাইগান লিশারিবিন। মহতারাম, আমাদের কৃষকরা, গৃহস্থরা, এরপরে আপনার যারা ফার্ম করে, ডেইরি ফার্ম, এরা কি গাভীকে একেবারে 1 নম্বর ফাস্টফুড খাওয়াইতো নাকি? আমাদের ময়মনসিংহ জেলায় একটা প্রসিদ্ধ, গোটা বিশ্ব বিস্তৃত একটা মিষ্টি আছে, মুক্তাগাছার বলা, অনেকে জানেন। এইটা তো আর দেয় না। পোড়াবাড়ির চমচম, বগুড়ার দই, ব্রাহ্মণবাড়িয়ার রসমালাই, সানামুখী, কুমিল্লার আপনার কাঁচাগোল্লা, এগুলো তো আর খাওয়ায় না। কি খাওয়ায়? একটু খড়, যা মালিক কোনদিন মুখে চিবাবে না, একটু খড়, আর একটু ওই ঘাস যেটা জুতা দিয়ে পায়ে দিয়ে মাড়াই করে ঘাস যায়, সেটাই কিছু কেটে দেয়। সে নিজে খায় ধানের ভিতরে চালটা, ওই বেচারিকে দেয় চালের উপরে আবরণ খোলাটা, সে খায়। মালিক যে সে খায় গমের ভিতরে শ্বাসটা ময়দা করে, ওই বেচারিকে দিয়ে উপরে ছিলকাটা ভুসি করে সে খায়। তৈল বীজের তৈল, ওই বেচারিকে দেয় খৈল, সে খায় প্যাকেটের লবণ, আয়োডিন আছে কিনা দেখিয়া, আর ওকে দেয় ওই যে কক্সবাজার থেকে যে বস্তা বসছে লবণ, ওই লবণই ওই বেচারি গাভীকে দেয়। সে পান করে 200 ফুট নিচের থেকে পানি ফিল্টারেট করে উঠাইয়া, আর ওই বেচারিকে দেয় খাল বিলের পানি একটু। এই যে অবহেলিত খাদ্যগুলি আপনি খাওয়াইলেন, আল্লাহ তাআলা বলতো, বান্দা তোর গাভীকে তুই অবহেলিত খাদ্য খাওয়াইছিস, আমিও তোকে যেটা ফেরত দিব, এটা অবহেলিত খাদ্য ফেরত দিব। তাহলে কি করতেন? কিন্তু আল্লাহ তাআলা এই দুইটা দিনের আল্লাহ তাআলা এইটাই কোরআনে বলতেছেন, ওয়ালাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের গবাদি পশুতে শিক্ষণীয় বিষয় আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তোমাদেরকে আমি পান করাই তার পেটে যা আছে তার থেকে, আর সেইটা আমি উৎপন্ন করি থেকে মিন বাইনি ফারসিন ওয়া দাম। এই যে এত সুন্দর সুপেয় সুস্বাদু আকর্ষণীয় চর্বিযুক্ত মাখনযুক্ত আপনার জীবাণুমুক্ত সুপেয় সুস্বাদু দুধ, সুন্দর সুদর্শন, এই যে দুধ তোমার জন্য আমি গাভীর পেটে জমা করছি, অথচ এটা আগে ছিল দুর্গন্ধযুক্ত গোবর আর রক্তের মাঝখানে এটা ছিল। এই থেকে আমার কুদরত দ্বারা আমি, তুমি আশরাফুল মাখলুকাত, এই জন্য তোমাকে রিজিক হিসেবে আমি যা দিব, আশরাফুল আরজাক তোমাকে দিব, শ্রেষ্ঠ রিজিক তোমাকে দিব। এই জন্য গোবর আর রক্তের ভিতর থেকে আমার কুদরত দ্বারা সারা রাত্রি তুমি নাক দেখায় ঘুমাইছো, আর আমার কুদরত তোমার গাভীর পেটের ভিতরে কাজ করছে। আর এইভাবে তার গোবর আর রক্তের ভিতর থেকে কি সুন্দর সুপেয় সুস্বাদু আকর্ষণীয় চর্বিযুক্ত ঘিযুক্ত মাখনযুক্ত এই সুন্দর দুধ, পুষ্টিকর দুধ তোমার জন্য আমি থন করে জমা করেছি।
সুবহানাল্লাহ। তুমি বুঝো না নিয়ামত আমি কিভাবে দিই? মানতে হলাম না। এটা হলো সকলের জন্য অবারিত কিছু নিয়ামত। আর কিছু নিয়ামত আছে যারা একমাত্র ইমানদারকে দেওয়া হবে, যার ইমান নাই তাকে দেওয়া হবে না। আছে না এরকম কিছু নিয়ামত? আছে না নাই? যারা একমাত্র ইমানদারকে দেওয়া হবে। আমি আল্লাহ তাআলাকে একটা সিজদা দেওয়া, আল্লাহু আকবার বলে একটা সিজদা দেওয়া, এটা যদি দিলের গভীর থেকে একটা সিজদা হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজে যতবার আল্লাহ তাআলা সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন, এগুলো তো হয়ে যায়, তাহলে আসমান জমিনের চেয়ে ওজন বেশি হবে আপনার এই সিজদা। সুবহানাল্লাহ। এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কি ইয়াকে দিয়েছেন? বেঈমানকে দিয়েছেন? না। কাকে দিয়েছেন? ইমানদার। আপনি যে হজ করেন, উমরা করেন, আপনি রোজা রাখেন, আপনি যাকাত আদায় করেন, এই সব নিয়ামতগুলি আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? ইমানদারকে। এইগুলি আর কাউকে দেওয়া হয়। আর কিছু নিয়ামত আছে এরকম যেটা আল্লাহ তাআলা ইমানদারদের মধ্যে বাছাই করা কিছু মানুষকে দেন, ইমানদারদের সবাইকে দেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম জানেন তো নাকি? একটা ওযুখানায় ওযু করতেছেন, মসজিদে আসর নামাজের ওযু করতেছেন, ভাটির দিকে যেদিকে পানি যায় ড্রেন দিয়ে, ভাটির দিকে উনি বসছেন, উজানের দিকে বসে একটা যুবক ওযু করতেছে। ওযু করে উঠে ইমাম আবু হানিফা এই যুবককে বললেন, আইয়ুহাল ফাতা ইত্তাকিয যামবাইন ইয়ারহামুকাল্লাহ। এই যুবক, তুমি দুইটা গুনাহের থেকে নিজেকে বাঁচায় রাখো, আল্লাহ তাআলা তোমাকে রহম করবেন। এর এই যুবক বলতেছে, আইয়ুহা শাইখ লাম আ'রিফকা লাআল্লাকা লাম তা'রিফনি ফাকাইফা তা'লাম আন্না ফিয়া যামবাইন। যে হুজুর, আমি তো আপনাকে চিনি না, মনে হয় আপনি আমাকে চিনেন না, তাহলে আপনি কিভাবে জানেন আমার ভিতরে দুইটা গুনাহ আছে? কোন দুইটা গুনাহ? হুজুর বললেন, ইত্তাকি জিনা ওয়াত্তাকি উকুকাল ওয়ালিদাইন। তোমার দুইটা গুনাহ, একটা হলো জিনার গুনাহ থেকে নিজেকে রক্ষা করো, আর একটা হলো তোমার মা বাবার সঙ্গে অন্যায় আচরণ করার গুনাহ থেকে নিজেকে রক্ষা করো, আর বাকিগুলো তোমার ঠিক আছে। তো এই যুবক ফেলফেল করে তাকায় ইমাম সাহেবের দিকে, হুজুর এই দুইটা গুনাহ আমার ভিতরে আছে, আমি স্বীকার করি, অবশ্যই আছে, কিন্তু একটা গুনাহ তো আমি জানি আর আমার অভিসারী জানে, ছাড়া কেউ জানে। আর আরেকটা গুনাহ আমার মা বাবা কোনোদিন তো আপনাকে বুঝা এসে বলে নাই, আপনি জানলেন কেমনে? ইমাম সাহেব বলতেন, বাবা তোমার বাড়িতে যাওয়ার দরকার হয় নাই, তোমার মা বাবার সঙ্গে দেখা হওয়ার দরকার নেই, তোমার অভিসারীর সঙ্গে কথা হওয়ার দরকার নেই, তোমার ওযুর পানির সঙ্গে দুইটা গুনাহ বাইসে দিতে দেখছি। এখন আসেন, ইমাম আহমদ এই কথাটা কি ঠিক না বেঠিক একটু কোরআন হাদিস থেকে যাচাই করি, কথা ঠিক না বেঠিক। إذا توضأ العبد قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد فغسل وجهه خرج كل خطية نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء. নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন ওযু করে আর চেহারা ধোয়, তখন এর আগে চেহারা ধোয়ার আগে তার এই দুইটা চোখ দ্বারা যে গুনাহ ঢুকছে, ওই গুনার জীবাণুগুলো ওযুর পানির সঙ্গে বেরিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। মাল মা ও মা আখির কাতরিল মা, হয়তো পানির সঙ্গে অথবা শেষ ফোঁটা বিন্দুটার সঙ্গে বেরিয়ে যায়। এখন নবী যেই কথাটা বলছেন, এটা তো ঠিক নাকি না? এটা ঠিক না? এটা ঠিক হইলে এটা দেখবার মতো কোন আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেন, ইমাম আবু হানিফার মতো ব্যক্তিকে দিয়েছে আল্লাহ তাআলা। দেখেন তো কিছু নিয়ামত আছে যেটা সব মুসলমানকে দেওয়া হয় না, মুসলমান বা ছাড়া কিছু মানুষকে দেওয়া হয়, এরকম কিছু নিয়ামত। কিছু নিয়ামত আছে যে নিয়ামত আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে দিয়েছেন, এরপরে আর কেউ পায় নাই। কথা ঠিক না? ঠিক না? নবীর চেহারা দেখার নিয়ামতটা কি পাইছে? সাহাবায়ে কেরাম। আর কেউ পাইছে বলে? হ্যাঁ, আর কেউ পায় নাই।
আল্লাহু আকবার। এরকম সারা রাত্রি বলা যাবে। কিছু নিয়ামত আছে যেটা একমাত্র নবী রাসূলদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, আর কাউকে দেন নাই। আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালাম কথা বলছেন কার সাথে? আল্লাহর সাথে। নবীদের উপর ওহী কে নাযিল করে? আল্লাহ। তো এই নিয়ামতগুলি কি নবী ছাড়া আর কারো কাছে আসবে না। হ্যাঁ? আর এরও ভিতরে আরো বাছাই করা কিছু নিয়ামত আছে যেটা একমাত্র আখরি নবী সরকার দুজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন নবীকেও দেন না। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহু আকবার। এই যে ইসরা ও মিরাজের নিয়ামত, এটা কি আমাদের আখির নবী ছাড়া আর কি কোন নবী পাইছেন? না। হ্যাঁ? না। اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر سورة قمر الله تعالى بولن اقتربت الساعة وانشق القمر কিয়ামত নিকটবর্তী হয়ে আসছে, আমার আখিরি নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। শাক্কাল কমর। মাহতারামা, এই যে একটা মুজিজা আখিরি নবীর, এই আকাশের একটা মানে উপগ্রহ পৃথিবীর, এর গায়ে আছে, এখনো আছে, এইটা দেখে নীল আর্মস্ট্রং মুসলমান হয়েছিল এই দৃশ্য দেখে। তো এই নিয়ামত আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা যাকে যে নিয়ামত দেন, যে মাপের নিয়ামত দেন, ওই মাপের শুকরিয়া আদায় করতে হয়। কথাটা বুঝছেন? এখন আসেন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, আমি আমার নিয়ামত আরো কি করে দিব? বাড়ায় দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের কুফরি করো তাহলে মনে রেখো আমার আযাব বড় কঠিন। মাহতারামা, আল্লাহ তাআলা এই বাংলাদেশের মানুষগুলোকে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা একটা সামান্য ওসিলা দিয়া এই গত 2 মাসের মতো আরো আগে একটা নিয়ামত বাংলাদেশবাসীকে দিচ্ছেন না? দিচ্ছেন না? হ্যাঁ? বুঝেন না? বুঝেন না? এখন এটা একটা এরকম নিয়ামত, যে নিয়ামতটা না থাকার কারণে বিগত 16-17 বছর পর্যন্ত কি আযাব ভোগ করছেন মনে নাই? মনে আছে? আমরা দেখছিলাম না? ফেরাউন কোনদিন 2 চোখে দেখি নাই, আমার নমরুদ দেখি নাই, আবু জাহল উতবা সাইবা দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা এই যুগটা আমাদের দেখাইছে। কি বলেন? ঠিক না? ঠিক দেখাইছে। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নিয়ামত দিছে। হ্যাঁ, কিছু প্রাণ গেছে, কিছু সম্পদ গেছে, কিছু মানুষ আহত এখনো পর্যন্ত কাতরাচ্ছে, এই সব কিছু হয়েছে, কিন্তু তারপরে তো আল্লাহ তাআলা নিয়ামতটা দিয়েছেন। যে আয়োজন ওদের ছিল, এই আয়োজনের তুলনায় আমাদের যা কিছু গেছে, আমাদের সন্তানদের জীবন যা কিছু গেছে, এইটা কি আপনার মানে একটা মরা শামুকের মতো না? মরা শামুকে পা কাটে, একটা প্রবাদ আছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। মরা শামুকে পা কাটে। এবার যা ঘটছে এটা মরা শামুকে পা কাটার মতোই ঘটছে। নাহলে এত সামান্য ত্যাগে এত বিশাল অর্জন, এটা কল্পনার বাইরে ছিল এই অর্জন। ঠিক আছে? এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আমি আগেই বলছি, নিয়ামত যেরকম শুকরিয়া ওইভাবেই আদায় করছে, ওই মাপে, যে মাপের নিয়ামত শুকরিয়াটা ওই মাপেরই আদায় করছে। যদি করেন তাহলে নিয়ামত আল্লাহ তাআলা বাড়ায় দেন। আর যদি এই নিয়ামতের নাশকরি করেন তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, তাহলে পিছনে 15-16 বছর তোমাদের আর কি দিছি, এর চেয়ে আরো কঠিন আযাবের মধ্যে তোমাদের। এই জন্য
মনে রাখতে হবে এই নিয়ামত যারা বুঝে তারা যেভাবে চলতে বলে সমাজকে সেভাবে চলতে হবে। ঠিক তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে, অন্যথায় নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। হ্যাঁ, আর একখান কথা আপনাদেরকে বলি, বেশি কথা বলবো না, আর একখান কথা বলি, এরপর আমার কথা শেষ। একটা ফিনিশিং দিয়ে ছেড়ে দেবো। এই 2 মিনিট থেকে 3-4 মিনিটের ভিতরে কথা শেষ হয়ে যারা ভালো। একটা গাছ, ওই গাছে ফুলগুলি যেরকম সুন্দর, সুগন্ধ, দেখতে সুদর্শন, তার ফলগুলি এরকম মিষ্টি, সুস্বাদু, সুঘ্রাণযুক্ত। এই জন্য একজন এই ফলের ডালগুলোর প্রশংসা করতেছে, ডালগুলো বড় সুন্দর, এমন সুন্দর ফুল আর ফল দিছে। একজন ডালের প্রশংসা করতে তো পঞ্চমুখ হয়ে গেছে, কিন্তু গাছের যে গুড়া, শিকড়, এইগুলি কথা একদম ভুলে গেছে, ওইগুলি একটু আলোচনা করেন নাই। এই লোকটা কি বুদ্ধিমান না বোকা? বোকা। কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝছি। এই যে সুন্দর ফল, এই যে সুন্দর ফুল, এইটার জন্য অবদান কি শুধু ডালের না গুড়ার অবদান আছে? প্রথম অবদান কার? গুড়া। তাহলে মনে রাখবেন, আমাদের যে অর্জন হয়েছে, আমাদের এই ফুল ফলে আমাদের যে সুশোভিত হয়েছে, আল্লাহ তাআলা করছেন, এইটা যে ডাল শাখার থেকে হয়েছে, তার পিছনে একটা গুড়া আছে। ওইটা হইল আজ থেকে আরো প্রায় 10 বছর আগে, হ্যাঁ, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে এই গাছ লাগানো হয়েছিল। এই গাছে ফল ধরছে আইসা 9 বছর পরে, আপনার 5ই অগস্টে আইসা এটা ফল পাকছে। এখন বলতে চায় এই ফল বা এই ফুল বা যারা এই পরিচর্যা করলেন, প্রশংসা করতে চান, আমি আরো কত কণ্ঠে তাদের প্রশংসা করব, তবে অবশ্যই তাদের কাছে দাবি রাখবো, গুড়ার প্রশংসা আগে করে নেন, তারপরে ডালের প্রশংসা করেন। ঠিক না ঠিক? এই জন্য যে নিয়ামত যেরকম আসে তার শুকরিয়া ওইভাবে আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যে শ্বাস নেওয়ার যে সুযোগ দিচ্ছেন, একেবারে ভরা দম নেওয়ার যে সুযোগ দিচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। একেবারে গগন বিদারী কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক শুকরিয়া আদায় করার তৌফিক দেন। এখানে আমি জানলাম একটা মাদ্রাসার, এটা কি মাদ্রাসা?